Hi everyone, Assalamu alaikum. Welcome back to my channel Charmin Cooking, all time regular content creator. I upload video daily on YouTube. Please like, comment, share and subscribe my YouTube channel. Enjoy this video. বন্ধুরা, আজকে আমি কি রেসিপি করব সেটা আমি আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন শুরু করা যাক। আমি এখানে সয়াবিন তেল দিয়ে দিলাম। এরপরে হচ্ছে আমি এখানে পেঁয়াজ, আদা, রসুন পেস্ট এগুলো হচ্ছে একদম ব্লেন্ডারে করি নাই, এগুলো হচ্ছে আমার দুকুনি দিয়ে আমি এগুলোকে ধুচ্ছি। আর আমার কাছে এগুলো দুকুনি দিয়ে ধুতলে ফ্লেভারটা অনেক বেশি ভালো লাগে, তাই আমি এরকম করে পেস্ট করলাম। হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শারমিন কুকিং ওয়ার্ল্ড। আজকে আমি রান্না করব মুরগির মাংস দিয়ে আলু। তো অনেকদিন ধরে ভিডিও দিতে পারতেছি না, আমার বাচ্চা অনেক বেশি অসুস্থ, তার জন্য সরি। সবাই আমার বাচ্চার জন্য দোয়া করবেন। আর দুপুরে যেহেতু রান্না করতেছি, ভাবলাম আপনাদের সাথেও একটু শেয়ার করি। আসলে বুঝে নিত বাচ্চার অসুস্থ থাকলে ভাইয়ের মন মানসিকতা কেমন থাকে, তখন আর কি ভিডিও আর কি। তারপরেও আমার মেয়ে বলতেছিল যে মা আমি একটু ভিডিও করি আর কি। তো আমি এখানে পেঁয়াজ, রসুন, আদা এগুলোকে পেস্ট করে এখন হচ্ছে এই যে এগুলোকে কষা নিচ্ছি। আর দেখবেন দুপুরে দিয়ে দুপুরে হচ্ছে একটা সুন্দর ফ্লেভার পাওয়া যায়। আর এই যে দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে পেঁয়াজ, হলুদ মরিচ, হলুদ আর ধনিয়া, এখন আরও মাংসের মশলা আমি সব গুঁড়াগুলো হচ্ছে একটু একটু দিয়ে আমি এগুলোকে পানিতে ভিজিয়ে রাখছিলাম। একটু পানি দিয়ে হচ্ছে এগুলোকে প্রায় 10 মিনিটের মতো আমি ভিজিয়ে রাখছিলাম। এখন আমার পেঁয়াজ কষানো হয়ে গেছে, তো আমি এখন হচ্ছে এগুলো দিয়ে দিচ্ছি। এখন দিয়ে এগুলোকে হচ্ছে আর একটু কষিয়ে নিব। চুলার আঁচটা এখন একটু ছোটো করে দিয়ে এটাকে একটু কষাবো, সুন্দর একটা ঘ্রাণ পাওয়া যাবে। কালারটাও দেখবেন অনেকটা সুন্দর। তো আমার এগুলো হচ্ছে কষানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এখন আমি দিয়ে দিব মাংস। দেখতে পাচ্ছেন আমি হচ্ছে মাংসগুলো এক এক করে হচ্ছে দিয়ে দিচ্ছি। তো আমি মাংসগুলো দিচ্ছি। এখন আমি এগুলাকে আর একটু নাড়াচাড়া করে দিব, না হলে হচ্ছে মশলাগুলো নিচে লেগে যাবে। চুলার আঁচটা একটু ছোটো করে দিতে হবে। এখন আমি এখানে দিয়ে দিব হচ্ছে আলু। এই যে কটা আলু আমি এখন দিয়ে দিচ্ছি, দেশি আলু। চুলার আঁচটা এখন একটু ছোটো করে দিব, আবার কিছুক্ষণের জন্য এগুলোকে কষাবো। তো আমি হচ্ছে 5 মিনিটের চেয়ে বেশি এগুলোকে কষাইছি। এই যে দেখেন এখান থেকে হচ্ছে জল বেরো হচ্ছে। যাই হোক, সুন্দর করে কষানো হয়ে গেছে, খুব সুন্দর গ্রাম পাচ্ছি। এখন আমি এখানে হচ্ছে একটু পানি দিব। আমার বাসায় হচ্ছে সবাই ঝোল খায়, এগুলো হচ্ছে গরম পানি। তো অল্প একটু পানি দিছি, এগুলো দেখবেন সেদ্ধ হয়ে একদম বসা বসা হয়ে যাবে। চুলার আঁচটা বড় করে দিব। তো 10-15 মিনিট আমি একদম চুলায় হচ্ছে রেখে দিছিলাম। প্রথমে চুলার আঁচটা বড় রাখছিলাম, এরপরে হচ্ছে চুলার আঁচটা ছোটো করে দিছিলাম। তো ফাইনালি হয়ে গেল আমার এই যে মাংস রান্না, আলু দিয়ে মুরগির মাংস রান্না।
তো বন্ধুরা, আমার আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার রেসিপি যদি আপনাদের এইটুকু ভালো লাগে, প্লিজ আপুকে একটু সাপোর্ট করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সবাইকে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ।